আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। দলটির নেতারা বলেছেন বিএনপি মাঠে নামলে ষড়যন্ত্রকারীদের খুঁজে পাওয়া যাবে না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এই স্লোগানে। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য 7 দিন সময় দিয়েছেন। তারা প্রশ্ন করেন, তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করলো? বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে তুলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। শোভাযাত্রায় অংশ নেয়া বিএনপি নেতারা বলেন, দলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং 71-এর পরাজিত শক্তি আমাদের এই বাংলাদেশকে নির্বাচনকে বানচাল করে আবার একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। যেই আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার কথা উঠেছে, আমি বলে দিতে চাই সেই আঙ্গুল জনগণ ভেঙে দিবে ইনশাল্লাহ। যারা নির্বাচন বানচাল করতে চায়, আজকের এই দিনে আমরা একটি বার্তা দিতে চাই, ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করি। শোভাযাত্রায় পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীদের নিয়ে স্যাটায়ার ধর্মী বিভিন্ন সাজ নগরবাসীর দৃষ্টি কাড়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মামদানিকে মেয়র নির্বাচিত করায় নিউ ইয়র্কের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, থামবে না অভিযান, দেশ থেকে তাড়ানো হবে দুষ্কৃতিকারীদের। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা লাখো অভিবাসীর বেশিরভাগ কোনো না কোনোভাবে মাদক চোরাকারবারি, মানসিক রোগী বা খুনের সঙ্গে জড়িত। এদের 50% একাধিক খুনের সাথে জড়িত বলেও দাবি করেন তিনি। হাজার হাজার অভিবাসীকে আটকের সময় খুব নির্মম কৌশলের প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মীরা। খেলার খবর, ফুটবল। ফিফা বর্ষসেরা পুরস্কারের লড়াইয়ে হট ফেভারিট পিএসজির ফরাসি তারকা উসমান দেমবেলে। তার প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ সেন্সেশন লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবলে বছরের সেরা 2টি পুরস্কার হচ্ছে ব্যালন ডি'র এবং ফিফা বেস্ট। গত অগাস্টে লামিনে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি'র জয় করেছেন উসমান দেমবেলে। ফিফা বেস্টের জন্য 2024 সালের 1 অগাস্ট থেকে 31 জুলাই 2025 এর মধ্যে পারফরমেন্স বিবেচিত হবে। আর 28 নভেম্বর ফিফা বেস্টের জন্য ভোট দেওয়ার শেষ সময়। গত মৌসুমে পিএসজির প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ পারফর্ম করেছেন দেমবেলে। 53 ম্যাচে 35 গোল করার পাশাপাশি 16টি গোল করেছিলেন। অন্যদিকে ফিফা বেস্টে দেমবেলের প্রধান প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামাল বার্সেলোনার হয়ে জিতেছেন ঘরোয়া আসরে ট্রেবল।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।